নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি খেয়াল করছি অনেকে আমার ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাই কেউ দেরি না করে ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইब করে দাও। क्या जुलुम है ये। हाँ, जुलुम तो होना ही चाहिए। আমার বুঝি কষ্ট হয় না? আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তাহলে আজকে ভিডিও আসা যাক। তোমরা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কিসের হতে চলেছে। আমার মায়ের অবাধ্য অকমেন্ট থেকেই মেয়েটা আজকে ভালো হয়ে গিয়েছে। ওয়াও। হ্যাঁ, ছোট থেকে আমার একটাই বাজে স্বভাব, আমার কোনো প্রয়োজনে কিছু জিনিস লাগলে সেটা আমি স্বল্প পরিমাণে না কিনে অধিক পরিমাণে কিনি, যার কারণে জিনিসগুলো খালি নষ্ট হয়ে হয় আর আমার বাবার টাকাটাও। তবে সেই নষ্ট হওয়া জিনিসগুলো দিয়ে আমি একটা নতুন ক্রাফট বানাতে চলেছি। আমি 2024 মে মাসে সিকিম বেড়াতে গিয়েছিলাম। তার আগে কিছু কিউট কিউট হেয়ার ক্লিপস আমি বানিয়েছিলাম, যার জন্য আমার প্রয়োজন পড়েছিল বাচ্চাদের কালারিং পলিমার ক্লেটা, যেটা সম্পূর্ণটা আমার কোনো কাজেই লাগেনি। Oh my god. ফুল প্যাকেটটার থেকেই রয়ে গিয়েছে অনেকগুলো ক্লে। এতগুলো ক্লে আমি নষ্ট করে ফেলেছি, আমার মা জানেও না, ভাগ্যিস জানে না, জানলে হয়তো আমি থাকতাম না, কিন্তু এখন জানলে অসুবিধাই নেই। আর মা জানার আগে এই নষ্ট ক্লেগুলো দিয়ে আমি নিশ্চয়ই কিছু একটা কিউট ক্রাফট বানিয়ে ফেলবো, যেটা দেখে মা খুবই হ্যাপি হবে। তাহলে দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক, আর মাকেও তো তাড়াতাড়ি হ্যাপি করতে হবে, তা না হলে আমার সর্বনাশ। তাহলে শুরু করি। এই সবকটা ক্লের মধ্যে একমাত্র কালো রঙের ক্লেটাই ঠিক আছে, এখনও পর্যন্ত হয়তো প্যাকেটের মধ্যে কোনো রকম হাওয়া ঢোকেনি, তাই ওই ক্লেটাই একমাত্র নরম ছিল, তাই ওটা আমি ইউজ করে নিয়েছি। এর বেসের জন্য একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি, এই কালারটা ভালোভাবে ম্যাশ করে নিয়ে তারপরে বেলে নেব। আর আমার বেলনিটা এখানে ফেভিকল আঠার বোতলটা, তো যাই হোক বেলে নিয়ে ভালোভাবে এটাকে লাগিয়ে দিয়েছি। এবার এক্সট্রা পার্টগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাকি ক্লের প্যাকেটগুলোর মধ্যে কোনো কারণে হার্ড হয়ে গিয়েছিলো হয়তো, যার জন্য সবগুলো শক্ত হয়ে গিয়েছে। আচ্ছা, এক্সট্রা পার্টটা কিন্তু ফেলে দেবো না, এটাকেও আমি কাজে লাগিয়ে নেব। এটাকে আবার ভালো করে ম্যাশ করে নিচ্ছি, আবারও বেলে নেব, আর একটা স্কেল বসিয়ে এর একটা ধার সমানভাবে কেটে নেব। এটাকে এবার আমি এই ঢাকনার সাইডে সমানভাবে বসিয়ে এক্সট্রা পার্টগুলো বাদ দিয়ে দেব। এবার একটা তুলির সাহায্যে এই ঢাকনাটার ওপরে ভালো করে ডট ডট করে এরকম একটা সারফেস বানিয়ে নেব। এই সারফেসের সুবিধা হচ্ছে বাকি যে পার্টসগুলো আমরা বসাবো সেগুলো খুব ভালোভাবেই সহজে বসানো যায়। আর বাকি যেই শক্ত হয়ে যাওয়া ক্লেগুলো এই একটার উপরে আরেকটা লেয়ার পরপর বসিয়ে ভালোভাবে চিপে নিলাম, চিপাতেই একটু টাইট হয়ে যাবে। তারপরে একটা ছুরি দিয়ে সমানভাবে কেটে নেব। আমার এই ক্লেগুলো হালকা হালকা একটু নরম মতো ছিল, সম্পূর্ণ টাইট হয়ে যায়নি, যার কারণে কিন্তু আমার এখানে আঠা ইউজ করতে হয়নি। তোমাদের যদি ক্লেগুলো শক্ত একদমই শক্ত হয়ে থাকে তো তোমরা এখানে আঠা ইউজ করবে। আমার কয়েকটা ক্লে আবার শক্ত একদমই শক্ত হয়ে গেছিলো, যেগুলো আমাকে আঠা দিয়ে ইউজ করতে হয়েছে। আচ্ছা, এই ক্লেগুলো পার্ট বাই পার্ট বসিয়ে আমি যে শেপটা আনলাম, তোমরা কেউ কি বুঝতে পারছো এই শেপটা কিসের? তোমরা যদি কেউ বুঝে থাকো কিসের শেপ এটা, তাহলে তোমরা কমেন্ট বক্সে এক্ষুনি জানাও। ভিডিওটাকে পজ করো আর কমেন্টে ঝটপট জানিয়ে ফেলো। এরপরে বাদ বাকি যে ক্লেগুলো আছে সেগুলো দিয়ে ছোটোখাটো টুকিটাকি কিছু পার্টস আমি বানিয়ে নেব। বেসিক শেপটা তো রেডি, কিন্তু এর একটা ক্লিন সারফেস দিতে হবে, যার কারণে আমার কাছে থাকা পুরনো একটা এয়ার ড্রাই ক্লে আমি ইউজ করেছি। আর সেই ক্লেটা ইউজ করতে গিয়ে আমার সাংঘাতিক অবস্থা হয়েছিল, হাতে খালি আঠালো, ওটা এতটাই আঠালো যে বারবার এঁটে যাচ্ছে। অনেক দিনের পুরনো ক্লে বলে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, নতুন নতুন যেগুলো থাকে প্যাকেট সবে আমরা ওপেন করি সেইগুলো অতটাও আঠালো হয় না, কিন্তু একটা ওপেন করা প্যাকেট সেটা কিন্তু অনেক দিন পরে ইউজ করলে আঠালো হয়ে যায়। আমাকে ভালোভাবে জল দিয়ে বারবার জল দিয়ে দিয়ে ভালোভাবে সেটাকে মাশ করতে হয়েছিল, তারপরে আমি সেটাকে ইউজ করতে পেরেছি। এইভাবে আমি বাকি পার্টসগুলোর একটা ক্লিন সারফেস দিয়ে দিই। এইগুলো বানানোর সময় না আমার ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ছিল। ছোটোবেলায় যখন আমাদের কাছে এই মফস্বলের বা গ্রাম্য অঞ্চলের ছেলে মেয়েদের কাছে ছোটোবেলাতে যখন
কোনো রকম এয়ার ড্রাই ক্লে বা পলিমার ক্লে ছিল না, তখন আমাদের পুতুল বানানোর জন্য একমাত্র কিন্তু কাদামাটিই ছিল। আর সেইগুলো ইউজ করেই আমরা পুতুল বানাতাম, বা স্কুলের অনেক প্রজেক্টও আমাদের তখন বানাতে হয়েছিল। শহরাঞ্চলের ছেলেমেয়েরা ছোটোবেলায় কাদামাটি দিয়ে পুতুল বানানোর সুযোগ কতটা পেয়েছে তা জানি না, তবে আমি মফস্বলের মেয়ে, তাই বলতে পারি যে আমি ছোটোবেলাতে কিন্তু কাদামাটি দিয়ে পুতুল বানানোর সুযোগটা যথেষ্ট পেয়েছি এবং খুব এনজয়ও করেছি সেই টাইমটায়। যাই হোক, পুরনো স্মৃতির গভীরতা থেকে এবারটা বেরিয়ে আসি। আর তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার এখানে বেসিক কালারগুলো সব কমপ্লিটই হয়ে গিয়েছে। এবার আমার টাইম হলো আসল কাজটা। কি? সেটা হলো এই ক্রাফটটাতে প্রাণ দেওয়ার, অর্থাৎ আমার সবচেয়ে প্রিয় কাজ ডিটেইলিং অ্যাড করা। স্টেপ বাই স্টেপ কী কী করলাম তা তো ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো, তাই সেগুলো আমি আর রিপিট করছি না। এই ডিটেইলিংগুলো কী করছি সেটা বলে দিচ্ছি। হলুদ কালারের যে পার্টটা রয়েছে সেখানে আমি একটু পাঁচিলের একটা শেপ দেওয়ার চেষ্টা করছিলাম, তো তার কারণে একটা ডিপ ব্রাউন কালার নিয়ে আমি এখানে কিছুটা পাঁচিলের শেপ দিচ্ছি। এই হাউসটা বানানোর সময় আমার বারবার মনে হচ্ছিল আমি কবে নিজের একটা বাড়ি বানাতে পারবো। তোমাদের এই ক্রাফটটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আই থিঙ্ক তোমাদের অনেকের বাড়িতেই হয়তো এরকম ক্লেগুলো নষ্ট হচ্ছে, কি নষ্ট হয়ে গেছে অলরেডি। তোমরা কিন্তু এরকম ভাবেই সুন্দর সুন্দর ক্রাফট বানাতে পারো। আমার এই ভিডিওটা তোমাদের যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে। 2024-এর এটাই আমার লাস্ট ভিডিও। এর পরবর্তী ভিডিওগুলো আমার 2025 নিউ ইয়ারে শুরু হতে চলেছে। 2024 আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে এবং ঘুরে দাঁড়ানোর জন্য তৈরি করে দিয়েছে। 2025-এ আমরা নতুনভাবে পা দিতে চলেছি নতুন কিছুর সাথে। তার সাথে আবার 2025-এ তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন আইডিয়ার ভিডিও নিয়ে, ক্রাফট ভিডিও নিয়ে, চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আমি 2025-এ তোমাদের সামনে চলে আসব। পরবর্তী ভিডিও আসার আগে যেহেতু হ্যাপি নিউ ইয়ার হয়েই যাবে, তো তোমাদের সকলকে জানাই আগাম শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবার নিউ ইয়ারটা খুব ভালোভাবে শুরু হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক মজা করো, আনন্দ করো। আনন্দ দিয়ে শুরু হোক তোমাদের সবার নতুন বছর 2025। ওকে গাইস, স্টে সেফ, স্টে হ্যাপি অ্যান্ড বাই।